নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে দিয়ে পাবদা মাছের একটা দারুণ রেসিপি। আমার এই রেসিপিটা দেখে তোমরা বাসায় ট্রাই করলে তোমাদের পাবদা মাছের স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো, আর খেতে হবে দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে আমার কী কী লাগছে সেটা দেখে নিই। আমি টুম্পা, তোমাদের টুম্পার রান্নাঘরে স্বাগতম। এই রান্নার জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ হলুদ সরিষা, নিয়ে নিব 1 চামচ কালো সরিষা, আর নিয়ে নিব 1 চামচ পোস্ত। এখন একটু জল দিয়ে সরিষা আর পোস্তটাকে ভিজিয়ে রাখবো। এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, ঝালের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পাবদা মাছগুলোকে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব সরিষার তেল, দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিব। লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোর গায়ে। এখন মাছগুলোকে ভেজে নিব। এখানে প্যানে তেল গরম করে নিলাম, সরিষার তেল গরম করে নিলাম। এখানে দিয়ে দিব মাছ। আমি এখন মাছগুলোকে ভেজে নিব। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন মাছ রান্নার জন্য মশলাটা বেটে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিচ্ছি। একটা পেঁয়াজ বেটে নিলাম। এখন বেটে নিব ভিজিয়ে রাখা সরিষা পোস্ত। এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে সরিষা পোস্ত আর কাঁচামরিচটাকে ভালো করে বেটে নিব। এখন বেটে নিব 1 চামচ জিরা। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন মাছগুলোকে উল্টে দিলাম। এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন তেল গরম হয়ে গেল। এখানে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে। এখন এখানে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব টুকরো করে রাখা টমেটো। আমি এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলোকে দিয়ে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে আসলে এখন দিয়ে দিব আধা চামচ আদা বাটা, দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নিব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিব সরিষা পোস্তর বাটা। বেটে রাখা সরিষা পোস্ত দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন অল্প একটু জল দিয়ে সরিষাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব জিরা বাটা। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। অল্প একটু চিনি দিয়ে দিলাম যেন মশলার কালারটা সুন্দর আসে। দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে দিয়ে দিব পাবদা মাছ, দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ,
দিয়ে মাছগুলোকে আবারও 5 মিনিট রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর রেডি হয়ে গেল আমার সরিষা পাবদা। আমার এই সরিষা পাবদার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সরিষা পাবদার এই রেসিপিটা সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতে অনেক মজা লাগে। এই রকম মজাদার কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।